আজ রান্নার শেষে একটা জিনিস একটু বানিয়ে রাখলাম। দেখেই বুঝতে পারছো এটা কি। এটা একটা কদবেল। আজকে একটু কদবেল মাখা করে রাখবো, যেটা রান্নার পরে মানে খাওয়ার পরে আর কি, বসে বসে যাতে একটু খাওয়া যায়, তার জন্যে আগে মেখে রাখলাম। কদবেলটা একটু কালো কালো বাইরে থেকে যেগুলো হয় দেখতে, সেগুলো কিন্তু সুন্দর পাকা হয়। এই যে ভেঙে নেওয়ার পরে শ্বাসটা দেখলেও বোঝা যায়, শ্বাসের রঙটা একটু কালো কালো হয়ে যায়, সেটা কিন্তু একদম পুরোপুরি পেকে গেলেই এই রকম রঙটা হয়। আর যেগুলো একটু সাদা সাদা রঙের হয়, তার মানে সেগুলো সম্পূর্ণ মানে পাকেনি, তার জন্যে এই রঙটা আসে না। আজকে আমি এটাকে কাঁচা লঙ্কা, ধনেপাতা, নুন, চিনি এসব দিয়ে মাখবো। আমি কিন্তু এই কদবেলের আচার বানিয়ে রাখি। কদবেলের আচার খেতে ভীষণ সুন্দর হয়। একটু কদবেলের আচার একটু যত্ন করে বানিয়ে রাখলে প্রায় 2 বছর পর্যন্ত ভালো থাকে, নষ্ট হয় না। রোদে শুকিয়ে শুকিয়ে ওই আচারটা বানানো যায়, তবে আমি উনুনে জাল দিয়েই বানাই, মানে আগুনে জাল করেই বানাই, সেটাও খেতে ভালো হয়। আমার কাছে যে পাথরের মর্টারটা রয়েছে, এর মধ্যে কিছুটা ধনেপাতা, 1 মুঠো ধনেপাতা, 3টে মতো কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটু নুন আর একটু চিনি দিয়ে এইভাবে থেতো করে নিলাম। এই কাজটা কিন্তু শিলনোড়াতেই ভালো হয়, তো আজকে আমি আর শিলনোড়াটা পাতলাম না, এর মধ্যেই ধনেপাতা আর কাঁচা লঙ্কাটাকে একটুখানি থেতো করে নিলাম, আর সাথে নুন চিনিটাও দিয়ে দিয়েছি। এবার এই কদবেলের শাঁসটাও এর মধ্যে নিয়েই মাখিয়ে নিচ্ছি। কদবেলের শাঁসটা দেওয়ার পরে ওটাও আমি একটুখানি জাস্ট অল্প একটু থেতো করে নিয়েছি, খুব বেশি থেতো করার দরকার নেই। সব শেষে এর মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে খুব ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। ছোটোবেলায় আমাকে আমার কাকিমা এই কদবেলটা এইভাবে মেখে দিত। কাকিমা শিলনোড়ার মধ্যে নিয়ে মেখে দিত। প্রথমে কাঁচা লঙ্কা আর ধনেপাতাটাকে বেটে নিয়ে তারপর কদবেলটাও একটুখানি বেটে নিত। আমিও আজকে সেইভাবে বানালাম, তবে শিলনোড়াটা আর পাতিনি। তোমাদের এইভাবে কদবেল মাখা খেতে কার কার ভালো লাগে আমাকে বলো কিন্তু। এই সব জিনিস একা একা খেতে ভালো লাগে না, সবার সাথে বসে একসাথে খেতে কিন্তু ভীষণ মজা। আর আমি কখনো কদবেল মাখা বাটি করে খাইনি। এইরকমভাবে এই কদবেলের যে বাইরের যে ইয়েটা হয়, মালাটা হয়, এর মধ্যেই মাখাটা নিয়ে খেতে কিন্তু আমার বেশি ভালো লাগে। তৈরি হয়ে গেল, এখন শুধু আয়েশ করে বসে বসে খাবার পালা।